আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কমন একটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকে আমি হাজির হয়েছি। যদিও আমি কখনো টিউটোরিয়াল ভিডিও বানাই নাই, এই প্রথম আমি প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আমি প্রথম টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের কমেন্ট হলো যে আমি কীভাবে কোরআন তেলাওয়াতের ভিডিও বানিয়ে থাকি। তো আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকে হাজির হয়েছি। তো চলুন কীভাবে আমি কোরআন তেলাওয়াতের ভিডিও বানাই সেগুলো আপনাকে দেখাবো। কোরআন তেলাওয়াতের ভিডিও বানানো কঠিন কিছু নয়, কিন্তু কোরআন তেলাওয়াত যদি কোরআন তেলাওয়াত যদি আপনি করতে পারেন তাহলে আপনাদের ভিডিও বানানো অনেক সহজ হবে। আর যদি আপনি কোরআন তেলাওয়াত না জেনে থাকেন তাহলে আপনার কোরআন তেলাওয়াতের ভিডিও বানাতে অনেক কঠিন হয়ে যাবে। তো চলুন কীভাবে আমি কোরআন তেলাওয়াতের ভিডিও বানাই সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা প্রথমে চলে যাব ইনশট অ্যাপ্লিকেশনে। এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকবে। আমি প্রথমে চলে যাবো ইনশট অ্যাপ্লিকেশনে। যদি আপনার মোবাইলে ইনশট অ্যাপ্লিকেশন না থাকে আপনি তাহলে গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। আমি চলে গেলাম ইনস্টল অ্যাপ্লিকেশনে। এখানে এসেই আমি প্রথমে চলে যাব ভিডিওতে। এখানে যে নিউ প্লাস এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, কারণ ভিডিওর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড না থাকলে ভিডিওটা সুন্দর হয় না। সেই জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে নিলাম। এখন আপনাদের প্রথমে কাজ কি? এখন আপনাদের প্রথমে কাছে যে আমি আপনাকে চালিয়ে দেখাইতেছি এরকম সুন্দর চলবে। চলার পরে তারপর আপনাদের এখানে প্রথমে কাজ হলো আপনার এখানে একটা অডিও নিয়ে আসবেন। যেই অডিও অনুসারে আপনার এই কোরআন তেলাওয়াতের আয়াতগুলো এখানে বসাবেন, সেই অডিও নিয়ে আসবেন। অডিও নিয়ে আসার জন্য অডিওতে ক্লিক করেন, তারপরে এই যে মিউজিকে ক্লিক করবেন। মিউজিকে ক্লিক করলে এখানে লেখা, আপনার যদি অডিওটা ডাইরেক্ট অডিও থাকে তাহলে আপনি উপরে মাই মিউজিকে দুইটা অডিও সংগ্রহ করে নিতে পারেন। আর যদি আপনার ভিডিও অডিও একসাথে থাকে তাহলে আপনি ভিডিও থেকে এক্সটার্নাল অডিও ফ্রম ভিডিও এখান থেকে আপনি অডিও সংগ্রহ করতে পারবেন। তো সেখানে আমি আমার ভিডিও এখান থেকে নিয়ে নিলাম। এখান থেকে অটোমেটিক অডিও আকারে চলে আসবে। আমি এখানে অডিও আকারে নিয়ে আসলাম, এটা আপনাদের একটু চালিয়ে দেখাই। ঠিক আছে, এখন এখানে যে বিসমিল্লাহির রহমানির রহিম এখান থেকে আমি শুরু করব। ঠিক আছে, এখানে আছে। এখন আমি এখানে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করিয়া সূরা ফাতিহার কয়েকটা আয়াত আপনাদেরকে বসিয়ে দেখাবো এবং একটা অর্থও বসিয়ে দেখাবো। তো সেই জন্য আমি চলে যাবো, একটা অ্যাপ্লিকেশন লাগবে। এই অ্যাপ্লিকেশন থেকে আপনি আয়াত এবং অর্থগুলা আপনি এখানে বসাবেন। সেই জন্য আপনি চলে যাবেন, একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে ইসলাম 360। এটা গুগল প্লে স্টোরে পাওয়া যায়। ঠিক আছে, এই যে গুগল ইসলাম 360 অ্যাপ্লিকেশন, এটার ভিতরে ওপেন করার সাথে সাথে বাম পাশে নিচে থাকবে দেখবেন কোরআন। এই কোরআনের ভিতরে ক্লিক করে একটু উপরে উঠলে আল কোরআনের ভিতরে ক্লিক করলে এখানে প্রথমেই থাকবে সূরা ফাতিহা। যেহেতু কোরআনের প্রথম সূরা ফাতিহা প্রথমেই থাকবে, আপনার সাথে ক্লিক করবেন। এর ভিতরে ক্লিক করলে এই যে এখানে সূরা ফাতিহা সুন্দরভাবে চলে আসবে, একদম বিসমিল্লাহির রহমানির রহিম সহ। তারপর এখানে আমি সূরা ফাতিহা প্রথম আয়াত নিয়ে দেখাবো। এই যে সূরা ফাতিহা আমি এখানে নিয়ে আসলাম। এটার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম ট্যাপ করে ধরে রাখবো এবং এটা কপি হয়ে যাবে। এই যে উপরে কপি লেখা আছে, কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনি চলে যাবেন আপনাদের সেই ইনশট অ্যাপ্লিকেশনে। এসে এখানে আপনি এই যে এই টেক্সটের উপরে ক্লিক করে আবার টেক্সট প্লাস এর উপরে ক্লিক করে আপনি এখানে ট্যাপ করে ধরে রাখবেন আর এখানে পেস্ট করে দেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে এসে বসে এখন এখানে আমার লেখাটা একটু গভীর করতে হবে, এই জন্য আমি নিচে এগুলো করে দেবো। এই এখন বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে এটা চলবে। ঠিক আছে, এটা যতটুকু আছে এতটুকু করে টেনে দিবেন। টেনে দেওয়ার পরে এখানে আবার শুরু করবেন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার চলে যাবেন ইসলাম 360-তে, যাই এক নম্বর আয়াতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা নিয়ে আসবেন, কপি করবেন। দেন আবার চলে যাবেন নিচের অ্যাপ্লিকেশনে, যাই এটাতে পেস্ট করে দিবেন। এই পেস্ট করা হয়ে গেল। যে ধরে এটার সামনে পাশে নিয়ে আসবেন। উপরে নিচে থাকলে খারাপ দেখা যাবে, এই জন্য পাশে নিয়ে আসবেন। আর এই বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে দিলেন। ঠিক আছে, তারপরে আবার পরের আয়াত আনার জন্য আবার এটা ভিতরে দেখবেন ইসলাম 360-তে চলে যাবেন। 2 নম্বর আয়াতের উপরে ক্লিক করবেন আর রহমানির রহিম
এটা কপি করবেন, কপি করে দেন আবার চলে যাবেন আপনার ইনশটে, যে এখানে পেস্ট করে দেবেন। এইভাবে প্রত্যেকটা আয়াত নিয়ে থাকি। আগে বলে রাখছি বলতে ভিডিওতে কমেন্ট স্পিচ দেখবেন, কারণ আমি এইসব ভিডিও বানানোর লোক না ভাই, এই কারণে একটু গরমিল হতে পারে। তো তখন আমি এখানে তিনটা পড়াইলাম, প্রথমবার বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। ঠিক আছে, এই তিনটা বললাম। এখন আমি তিনটা অর্থ এখানে যুক্ত করতেছি। এখন একটু মনোযোগ দিয়ে দেখেন। অর্থ দেওয়ার জন্য এখানে টেক্সটে চলে যাবে, আবার টেক্সটে চাপ দিয়ে চলে যাবে ইসলাম 360-তে। প্রথম আয়াত 0 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ এটা ইংলিশ করতে পারবেন। এই যে ইংলিশ, কোনায় ভিতরে চাপ দিলে ইংলিশ হয়ে যাবে। এইটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে চলে যাবেন ইনশটে। ইনশটে দিয়ে আবার এটারে পেস্ট করে দেবেন। পেস্ট করে এটা দুইটা ভাগে দিবেন, কারণ এটা একটা ভাগে দিলে বড় ওই বিচক্ষণ দেখা যাবে, এই কারণে দুইটা ভাগে দিতে হবে। এটা একটু ছোটো করে দিবেন, ছোটো করে বিসমিল্লাহির রহমানির রহিমের নিচে দিয়ে দেবেন। এই প্রফেশনালভাবে অনুষ্ঠান এখন দেখাতে পারছি না, কারণ আমার একটা অভিজ্ঞতা নেই ভাই। আমি নিজেই প্রথম তলাতে ভিডিও নিজে বানাই, কারণ কখনো ইউটিউবের ভিডিও বানাইনি, কারণ আপনাদেরকে এত বেশি করতে পারবো না। তারপরে যার যতটুকু হোক আমি এটা পরিমাণ করে দিছি। তারপরে এবার আসবেন হলো আপনার দ্বিতীয় আয়াত, যেমন আর রহমানির রহিম, এটার কাছে এটা মাপ মতন যতটুকু লাল ততটুকু দিবেন। তারপরে এটার কাছে এসে তারপর নতুন করে টেক্সটে যাবেন, আর রহমানির রহিমের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের প্রথম আয়াতের অর্থ নেবেন। এই কপি করবেন, দেন চলে গেলেন আবার ইনশটে, এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে একটু ছোটো করে দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। এই ছোটো করে দিয়ে এটাকে নিচে বসে দিতে হবে। এইভাবে এটা নাম কপি করে দেন, দিলাম। তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরের আয়াত আর রহমানির রহিম। আর রহমানির রহিমের অর্থ নেওয়ার জন্য আবার চলে গেলেন 2 নম্বর আয়াতে। 2 নম্বর আয়াতে যায় এই যে আর রহমানির রহিমের অর্থ এই যে এটা কপি করবেন, দেন আবার চলে যাবেন ইনশটে, যা এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেবেন, দেওয়ার পরে এটার ভিতরে চাপ দিয়ে এই 3 লাইনের ভিতরে চাপ দিয়ে একটু ছোটো করে দেবেন, যাতে দেখতে সুন্দর লাগে ওটার সাথে এবং মানায়। ঠিক আছে, এই যে আর রহমানির রহিমের নিচে দুইটা থাকবে, বাস হয়ে গেল। এখন শুনুন, সুন্দর লাগবে শুনতে। ঠিক আছে, এই সেভ করার তলাতে ভিডিও করে বানায় আমি আরও প্রফেশনালভাবে দেখানোর চেষ্টা করবো পরবর্তীতে ভিডিওতে। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, বেশি একটা সুন্দর হতে হয় না, আমি আপনাদেরকে আরও